হ্যাঁ রে, স্যার যে রচনাগুলো দিয়েছিল তোদের সবার মুখস্থ হয়েছে? আমার সবগুলো হয়নি, কিছু হয়েছে, আমিও সবগুলো করতে পারিনি। আমার ভাই সবগুলো রেডি আছে, একবার ধরুক না, আমি ওসব নিয়ে ভাবিই না। বলিস কি, ক্লাসের সব থেকে ফাঁকিবাজ স্টুডেন্ট তো তুই, আর তোরই সব রচনা মুখস্থ? ও অমন বলে, ওর কথা বিশ্বাস করিস না। আরে না, আমার সব তৈরি আছে। আচ্ছা স্যারকে আসতে দে, তারপর দেখাচ্ছি কেমন মুখস্থ আছে। ওই তো স্যার আসছে, হয় চুপ কর, এবার চুপ কর। সুপ্রভাত স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। সবাই নিয়ে নিয়ে জায়গায় বসো। বাড়িতে যে 5টা রচনা দিয়েছিলাম সবার হয়েছে তো? খুব ভালো করে হয়নি স্যার, আর একটু টাইম লাগবে। আমারও সময় লাগবে একটু। আমার স্যার তৈরি আছে, কোনো চাপ নেই, আমাকে ধরতে পারেন। তুই পড়া করে এসেছিস, এটা শুনে তো আমারই চাপ লাগছে। তো আচ্ছা, তুই কোনটা ভালো পারবি বলতো? আগে স্যার, বাঙালির শ্রেষ্ঠ উৎসব রচনাটা আমি খুব ভালোভাবে পারবো। আরে ওটা তো খুবই সোজা, ওটা ধরে কি করবো? এক কাজ কর, তুই শরৎকাল রচনাটা বল। আচ্ছা ঠিক আছে স্যার, বলছি। 6 ঋতুর মধ্যে অন্যতম একটি ঋতু হলো শরৎকাল, আর এই শরৎকালেই অনুষ্ঠিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি। আরে আরে আরে, শরৎকাল নিয়ে বলতে বলেছি, দুর্গাপুজো নিয়ে নয়, আবার বল। আচ্ছা স্যার বলছি, বাংলার ঋতু 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এতগুলি ঋতুর মধ্যে বাঙালির অন্যতম প্রিয় ঋতু হলো শরৎ, কারণ এই শরৎকালই হয় বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি, মণ্ডপে বসে পুজো দেখি, ড্যাং 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 করে ঘন্টা বাজে। আরে আবার সেই দুর্গাপুজো দিবে? এই তুই এক কাজ করতো, বর্ষাকাল রচনাটা বল। আচ্ছা স্যার, এটাও পারবো, কোনো অসুবিধা নেই। আমাদের 6 ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু হলো বর্ষাকাল। বর্ষাকালে আকাশে কালো মেঘ দেখা যায়, সারাদিন বৃষ্টি হয়। এক এক সময় তো চিন্তা হয় যে যদি দুর্গাপুজোর সময়ও বৃষ্টি হয় তখন কি হবে, কারণ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি, বন্দুক ফাটাই ফটাস ফটাস করে। তোর মাথাটা ফাটাবো ফটাস ফটাস করে, যাই বলছি সব জায়গায় দুর্গাপুজো ঢুকিয়ে দিচ্ছি। এবার একটা দেবো, কোনোভাবে তাতে আর দুর্গাপুজো ঢুকাতে পারবি না। আচ্ছা, বট গাছের আত্মকথা রচনাটা বল দেখি। দেখি কেমন পারিস। আচ্ছা স্যার, এটাও পড়া আছে, আমি একটু ভুলে ভুলে গেছি হয়তো, তবে চেষ্টা করছি। বটগাছ হলো একটি বৃহৎ আকৃতির গাছ, প্রকাণ্ড তার শাখা পোশাখা, পথিকদের ছায়া প্রদান করে এই বটগাছ। আমাদের বাড়ির কাছেই এমন একটা বটগাছ আছে, সারা বছর কেউ গুরুত্ব দেয় না, কিন্তু দুর্গাপুজো আসলেই গাছের ডালের সাথে টিউবলাইট বাঁধা হয়। আমাদের পাশাপাশি গাছগুলো যেন পুজোর সময় নতুন রূপ পায়। এই কারণেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। পুজো করার দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি। আর উফ, তুই আবার এর মধ্যে দুর্গাপুজো ঢুকিয়ে দিলি? কি করে পারিস রে? আর পারি না তোকে নিয়ে। এই লাস্ট সুযোগ দিচ্ছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই রচনাটা সুন্দর করে বল। আচ্ছা স্যার, এটাও পারবো। জীবনের অগ্রগতির পথে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞান আমাদের দুহাত তুলে অনেক কিছু দিয়েছে, যার জন্য আমরা ঋণী, কিন্তু বিজ্ঞানের কুপ্রভাব থেকেও নিজেদেরকে রক্ষা করতে হবে। যেমন মোবাইল, খুব ভালো একটা উদাহরণ বোঝার জন্য। মোবাইল দিয়ে অনেক অকাজ কুকাজ করা যায়, কিন্তু মোবাইল তৈরি হয়েছিল মানুষকে সাহায্য করতে, যাতে মানুষ মোবাইল দিয়ে কথা বলতে পারে, ফটো তুলতে পারে, গান শুনতে পারে, যে কোনো অনুষ্ঠানের মুহূর্ত ফ্রেমবন্দিতে সাহায্য করে এই মোবাইল। অন্নপ্রাশন থেকে শুরু করে দুর্গাপুজো, সবটাই এই মুঠো ফোনে বন্দি। ফোন হাতে নিয়েই বাঙালিরা দুর্গাপূজায় মেতে ওঠে, কারণ এমনিতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি, ফুচকা খাই, পাপড়ি চাট খাই, বন্দুক ফাটাই ফটাস ফটাস করে। তুই থাম বাবা, তুই থাম। তোকে রচনা জিজ্ঞাসা করাই আমার ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা কর। মানে স্যার, আমাকে আর একবার সুযোগ দিন না, আমি নিজের মতো করে একটা বলি। তার নিজের মতো করে কি বলতে চাস? স্যার, বাঙালির শ্রেষ্ঠ উৎসব রচনাটা নিজের মতো করে বলি না। তবে রে, এই কি আছিস? একে কেউ ধরতো, ধরে বাঁধতো ভালো করে।